বিপিএলের নিলাম শেষ হয়েছে। অনেক ঘটনা, অঘটন সব কিছুই আছে। কিন্তু সেসব নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। আমি একটা ব্যাপারেই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ার ২০ বছরের। ২০ বছর মানে একটা লম্বা সময়। যেখানে আসলে তিনি জীবনের অর্ধেকের বেশি সময় ক্রিকেট মাঠেই কাটিয়েছেন। সেই ২০ বছরের যখন একটা দীর্ঘ সময়ের যাত্রা, সেখানে আসলে অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। সেখানে হচ্ছে তিনি এবারে নিলামে ছিলেন। তো নিলামে থাকার পরে প্রথমবার তিনি অবিকৃত থাকেন। এরপরে তার একটা ফেসবুক পোস্ট আসে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এবং এটা যে আসলে তিনি উপহাস করে লিখেছেন সেটা সবাই আসলে বুঝতে পারবেন। কিন্তু একটা ব্যাপার কি যে নিলামের মাঝখানে এরকম যেখানে আরও সুযোগ আছে সেখানে এরকম একটা পোস্ট দেয়া আসলে তার মতো একটা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে আশা করা যায় কিনা, এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আম, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম তাদের দুজনকে যে দুইটা দল কিনেছে, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স, তারা আসলে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কিনেছে। কারণ হচ্ছে যে তাদের দীর্ঘ একটা যাত্রা এবং এই যাত্রায় কিন্তু তাদের বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান আছে এবং এই অবদানের প্রতি সম্মান জানিয়ে আসলে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, এটাই আমার মনে হয়েছে। কারণ হচ্ছে সোহানের যেরকম কথা ছিল, তিনি নিলামের মাঝখানে যে যে ধরনের কথা বলেছেন, তাতে আমার এটাই মনে হয়েছে যে তাদের প্রতি শ্রদ্ধা দেখানো হয়েছে। এবং তিনি রাজশাহীকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি পারলে দুজনকেই নিতাম, যেহেতু সেই সুযোগ নাই, সুতরাং হচ্ছে রাজশাহীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা মুশফিকের পোস্ট। এবং কিছুদিন আগে মুশফিক তার ১০০তম টেস্ট খেলেছেন এবং সেখানে দুর্দান্ত পারফর্ম করেছেন। আমার কাছে মনে হয় যে মুশফিকরা আসলে ক্রিকেটের কাছ থেকে চাওয়ার মতো কিছু নয়। টেস্ট এবং টি-20 সেটা খুবই আলাদা একটা বিষয়। এবং এখানে আসলে তারা কতটা হচ্ছে সাপোর্টিভ হতে পারবেন কিংবা দলকে সাপোর্ট দিতে পারবেন, সেটাও একটা আসলে প্রশ্নের জায়গা থেকে যায়। যাই হোক, আমি আসলে তার এই আচরণের কথাই বলতে চাচ্ছিলাম যে এরকমটা আসলে তিনি না করলেও পারতেন। তার যে ওয়াইফ, তিনি হচ্ছেন বেশ কয়েকবার হচ্ছে সমালোচিত হয়েছিলেন এরকম হুটহাট করে পোস্ট দেওয়ার জন্য। এবং এবারও মুশফিক সেটাই করলেন এবং এই ব্যাপারটা আসলে একটু দৃষ্টিকটুই লেগেছিল আমার কাছে।